আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণের এটি তৃতীয় পার্ট। তৃতীয় পার্টে থাকছে 105 পৃষ্ঠার অনুশীলনীর 34 থেকে 35 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা উদ্দীপকটি পড়ে নেই। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 2 মিটার বেশি। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আমি আবারও বলছি, ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চেয়ে 2 মিটার বেশি হবে। প্রস্থ যদি 10 হয় দৈর্ঘ্য হবে 12, প্রস্থ যদি 8 হয় দৈর্ঘ্য হবে 10, এরকম আর কি। এখান থেকে আমাদের যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে তার ক নং প্রশ্নটি পড়ে নিচ্ছি। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তো আমরা সমাধান শুরু করছি। দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে তার চেয়ে 2 বেশি, তার মানে দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। অতএব বাগানটির পরিসীমা, এটা হচ্ছে পরিসীমার সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে এটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা। এখন মান বসাও। দৈর্ঘ্যর মান হচ্ছে x প্লাস 2 আর প্রস্থর মান হচ্ছে x। এখন এখানে 2 ঠিক রাখলাম। এখানে x আর x যোগ দিলে আমরা পাই হচ্ছে 2x প্লাস হচ্ছে 2। তারপর এই 2 দ্বারা গুণন দিই, তাহলে 4x হয়, আর এদিকে 2 এর সাথে 2 গুণন দিলে 4 হয়। 2 দ্বারা গুণন করলাম, 2 দ্বারা 2 অর্থাৎ 2 দ্বারা 2xকে গুণন, তাহলে 4x, 2 দ্বারা 2কে গুণন দিলে 4 হয়। তারপরে এখানে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস 1 মিটার। এটাই আমাদের উত্তর। অতএব নির্ণেয় পরিসীমা 4 ইন্টু x প্লাস 1 মিটার। খ নং প্রশ্নের সমাধান দেখে নেই। বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? প্রস্থ নির্ণয় করতে হবে। পরিসীমা দেওয়া আছে 36 মিটার। তো এখানে আমরা লিখে নিচ্ছি, দেওয়া আছে বাগানটির পরিসীমা 36 মিটার। ক নং হতে পাই বাগানটির পরিসীমা এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। এটাও পরিসীমা, উপরেরটাও পরিসীমা। একদিকে আছে হচ্ছে চলকের সাহায্যে, অপরদিকে সরাসরি মান। তো দুইটা তো একই বাগানের পরিসীমা। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি 4 ইন্টু x প্লাস 1 সমান হচ্ছে 36। তারপর x এর মান নির্ণয় করব। 4 আছে এখানে গুণাকারে, তো অপর পাশে গেলে ভাগ হবে। তো এখানে আমরা 36কে 4 দ্বারা ভাগ দিলে মান পাচ্ছি 9। 1 আছে যোগ, অপর পাশে গেলে বিয়োগ হবে। 9 থেকে 1 বাদ দিলে x এর মান পাচ্ছি 8। অতএব নির্ণেয় প্রস্থ 8 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেখো, খ নং হতে পাই বাগানটির প্রস্থ, এই লাইনটা আগে চলে আসছে, এটা আপাতত তোমরা কিছু করবা না, এটা তোমাদের দরকার নেই। খ নং হতে পাই বাগানটির প্রস্থ 8 মিটার। বাগান পরিষ্কার করতে মোট খরচ হচ্ছে 320 টাকা। মানে যতটুকু বাগান সম্পূর্ণ খরচ করতে 320 টাকা খরচ হয়। তো প্রতি বর্গ মিটারে কয় টাকা খরচ? তো আগে আমাদের বের করতে হবে ওই মোট বাগানের ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমরা প্রস্থ পাচ্ছি 8 মিটার, দৈর্ঘ্য তার চেয়ে 2 বেশি, 8 যোগ 2 সমান হচ্ছে 10 মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 10 প্রস্থ 8 গুণন দিলে আমরা পাচ্ছি 80 বর্গমিটার। তার মানে এই 80 বর্গমিটারে খরচ হয় 320 টাকা। 80 বর্গমিটারে খরচ 320 টাকা। অতএব 1 বর্গমিটারে খরচ 320 ভাগ হচ্ছে 80 সমান হচ্ছে 4 টাকা। অতএব প্রতি বর্গমিটার পরিষ্কারে খরচ হয় 4 টাকা। এটি তোমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 34 নং প্রশ্নের সমাধান শেষ। এ পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। এর যে উপরের লাইনটা, এটা একটা বাড়তি লাইন, এটা তোমাদের কিন্তু লিখতে হবে না। এখানে প্রতি বর্গমিটারে 4 টাকা করে খরচ হয়, এটাই এখানে বলা হয়েছে। এই যে উত্তরের যে লাইনটা, সেটাই এখানে রিপিট হয়েছে। তারপরের প্রশ্নের সমাধান 35 নম্বরে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। ক্রমিক সংখ্যা কোনগুলো? ধারাবাহিক সংখ্যা, 1 করে পার্থক্য, এরূপ সংখ্যাগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা। একটা সংখ্যা যদি 2 হয়, পরেরটা 3 হবে, তারপরেরটা 4 হবে। এরকম যে সংখ্যাগুলো, একটা যদি 15 হয়, তারপরে 16, 17, অর্থাৎ 1 করে যে পার্থক্য থাকে যে সংখ্যাগুলোতে, ওইগুলোই হচ্ছে ক্রমিক সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। এটা ক নং প্রশ্ন। সমাধানের শুরুতে লিখে নিচ্ছি, দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x।
অতএব পরবর্তী প্রথম সংখ্যা তার মানে এক্সের চেয়ে পরের সংখ্যাটা, সেখানে 1 বাড়বে এক্স প্লাস 1, দ্বিতীয় সংখ্যাটাতে আরও 1 বাড়বে, তাহলে 1 আর 1 2 হবে এক্স প্লাস 2। অতএব অপর সংখ্যা দুটি যথাক্রমে এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 2। খ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি বের করো। ইতিমধ্যে আমরা ক নম্বরে চলকের সাহায্যে 3টি সংখ্যা নির্ণয় করেছি। ক নং হতে পাই সংখ্যা 3টি যথাক্রমে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। প্রশ্ন মতে এই 3টার সমষ্টি, 3টা সংখ্যা যোগ দিলে আমরা পাবো হচ্ছে 24। এখানে দেখো এক্সগুলো যদি যোগ দেই আমরা পাই 1টা 2টা 3টা এক্স, আর এদিকে 1 আর 2 হবে হচ্ছে 3 সমান 24। 3 আছে যোগ আকারে, সমানের অপর পাশে যদি পাঠাই বিয়োগ হবে, 24 থেকে 3 বিয়োগ দিলে 21 থাকবে। এই 3 এখন গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে, 21কে 3 দ্বারা ভাগ দিলে আমরা x এর মান পাচ্ছি 7। তার মানে ছোট সংখ্যা হচ্ছে 7। তারপরের সংখ্যা কত হবে? প্রথম সংখ্যাটি হচ্ছে 7, আবার দ্বিতীয় সংখ্যাটি 7 প্লাস 1 মানে হচ্ছে 8, তৃতীয় সংখ্যাটা আরও 2 যোগ হবে, তাহলে হবে হচ্ছে 9। এটা আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা গ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। অয় একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। তার মানে অয় একটা সংখ্যা, এই অয়ের দ্বিগুণ হবে ছোট এবং বড় সংখ্যাটা যে পাইলাম তার যোগফল অপেক্ষা 4 বেশি। তার মানে অয়ের দ্বিগুণ হচ্ছে 2y, এই 2y হচ্ছে বড়। কার বড়? আমরা যে দুটি সংখ্যা পাইলাম ছোট এবং বড়, এই দুটা যোগ করলে যা হবে তার চেয়ে বড় হচ্ছে এই অয়ের দ্বিগুণ। কত বেশি? 4 বেশি। তো এটা আমরা উত্তর শুরু করছি। অয় সংখ্যাটির দ্বিগুণ হলো 2y। খ হতে প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল, ছোট সংখ্যা ছিল হচ্ছে 7 আর বড় সংখ্যা 9, যোগ দিলে আমরা পাচ্ছি 16। এখানে 16 হচ্ছে ছোট। কত ছোট? 2y এর থেকে 4 ছোট। এখানে 2y হচ্ছে 4 বেশি আছে। তো এখন আমরা যদি এই দুটাকে সমান করতে চাই তাহলে কি করতে হবে? হয় এখানে 16-র সাথে আমাদের 4 যোগ করতে হবে, অথবা 4y থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে দুইটা সমান হবে। তো প্রশ্ন মতো আমরা সেটাই করছি। 2y থেকে 4 বিয়োগ দিলাম, 4 বিয়োগ দিলে 16 সমান হবে। তো এখন আমরা অয়ের মান বের করব। 2y ঠিক থাকলো, -4 এদিকে যায় +4 হবে, 16 আর 4 20 হবে, 2 আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে, ভাগ দিলে আমরা অয়ের মান পাচ্ছি 10। অতএব নির্ণেয় মান অয় সমান 10। এখানে মিটার হবে না, সরাসরি নির্ণেয় মান অয় সমান 10, মিটার লিখতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে সরল সমীকরণের 105 পৃষ্ঠার অনুশীলনী 5-এর সকল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।